আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি এমন কোনো আমলের কথা জানেন যা হয়তো আপনার চোখে খুবই সামান্য, খুবই ছোট্ট একটি কাজ, কিন্তু কিয়ামতের কঠিন দিনে সেই ছোট্ট কাজটি আপনার নেকির পাল্লায় উহুদ পাহাড়ের মতো বিশাল এবং ভারী হয়ে উঠবে? আমরা সারা জীবন অনেক বড় ইবাদত করার চেষ্টা করি, অনেক দান সৎকা করি, মানুষকে দেখাই, প্রশংসা পাওয়ার আশা করি, কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে আল্লাহর কাছে আমলের সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সেই আমলের পেছনের উদ্দেশ্য, তার বিশুদ্ধতা এবং একনিষ্ঠতা। আজ আমরা এমন একটি গোপন আমলের রহস্য উন্মোচন করব যা আপনার জান্নাতের পথকে সুগম করে দিতে পারে ইনশাআল্লাহ। এমন একটি কাজ যা আপনি করবেন সম্পূর্ণ গোপনে, শুধু আপনার এবং আপনার মহান রবের মাঝে। আমাদের দিনের সৌন্দর্য এখানেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বাহ্যিক আমোদের চেয়ে তার অন্তরের অবস্থাকে বেশি দেখেন। তিনি দেখেন আমাদের নিয়ত যদি বিশুদ্ধ হয়, যদি তা একনিষ্ঠভাবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে একটি খেজুর দান করাও পাহাড় সম দান করার সমান হয়ে যায়। আর যদি নিয়তে গড়বড় থাকে, মানুষকে দেখানো বা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য থাকে, তবে পাহাড় পরিমাণ দানও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এটি সহিহ আল বুখারীর একদম প্রথম হাদিস নম্বর 1। এই হাদিসটি ইসলামের একটি মূল ভিত্তি। এর অর্থ হল আমাদের প্রতিটি কাজের পুরস্কার নির্ভর করবে আমরা কাজটি কী উদ্দেশ্যে করছি তার উপর। এখন প্রশ্ন হল, কোন সেই গোপন কাজ যা এত বিশাল প্রতিদান বয়ে আনবে? সেই কাজটি হল গোপন দান বা সিক্রেট সদকা। এমনভাবে দান করা যেন আপনার সবচেয়ে কাছের মানুষটিও তা জানতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ হাদিসে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের সেই ভয়াবহ দিনে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হল, এবং ওই ব্যক্তি যে এমন গোপনে সৎকা করে যে তার ডান হাত কি দান করল তা তার বাম হাতও জানতে পারে না। সহিহ আল বুখারী হাদিস নম্বর 1040। একবার কল্পনা করুন দৃশ্যটা, ডান হাত দান করছে অথচ তার সবচেয়ে কাছের সঙ্গী বাম হাত সেটাও টের পাচ্ছে না। এটা একটা রূপক, এর মাধ্যমে বোঝানো হয়েছে গোপনীয়তার সর্বোচ্চ স্তর। আপনি যখন কোনো অভাবী মানুষকে সাহায্য করছেন, কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, অথবা কোনো মসজিদের নির্মাণ কাজে অর্থ দিচ্ছেন, তখন আপনার উদ্দেশ্য যদি হয় কেবলই আল্লাহকে খুশি করা, তাহলে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তা গোপন রাখতে। আপনি চাইবেন না কেউ আপনাকে দানবীর বলুক, কেউ আপনার প্রশংসা করুক, বা কেউ আপনার নাম কোনো তালিকার উপরে দেখুক। আপনার একমাত্র চাওয়া হবে আপনার রব যেন এই আমলটি কবুল করে নেন। এই গোপন দানের শক্তি কতটুকু? আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো কিছু কবুল করেন না। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণও সৎকা করে, আল্লাহ তাআলা তা তার ডান হাতে গ্রহণ করেন। এরপর তিনি তোমাদের কারো ঘোড়ার বাচ্চাকে লালন পালন করার মতো করে সেই খেজুরটিকে লালন পালন করতে থাকেন। অবশেষে সেটি পাহাড়ের মতো বিশাল হয়ে যায়। সুবহানাল্লাহ! একবার ভাবুন, আপনার হালাল রোজগার থেকে দেওয়া ছোট্ট একটি খেজুর বা সামান্য কিছু টাকা আল্লাহ নিজের দায়িত্বে সেটিকে বড় করতে করতে উহুদ পাহাড়ের সমান বানিয়ে দিচ্ছেন। কেন? কারণ আপনার নিয়ত ছিল খালেস বা বিশুদ্ধ। আপনি কারো প্রশংসার জন্য দেননি, দিয়েছিলেন শুধু আল্লাহর জন্য। তাই আল্লাহ আপনার এই ছোট্ট আমলকে এত বড় মর্যাদা দিয়েছেন। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব সামান্য কিছু করলেও তা মানুষকে জানাতে ব্যস্ত হয়ে পড়ি। কাউকে একবেলা খাওয়ালে ছবি তুলে পোস্ট করি, সামান্য কিছু দান করলে তার ঘোষণা দিয়ে বেড়ানো হয়। এতে আমাদের অজান্তেই নিয়তের মধ্যে রিয়া বা লোক দেখানো মনোভাব চলে আসে, যা আমলকে নষ্ট করে ফেলে। রিয়া হলো গোপন শিরেক, যা একটি সুন্দর আমলকে ভেতর থেকে ধ্বংস করে ফেলে। তাই আসুন আমরা আমাদের জীবনে কিছু গোপন আমলের অভ্যাস গড়ে তুলি, এমন কিছু ভালো কাজ যা শুধু আপনি আর আল্লাহ জানবেন। হতে পারে তা আপনার মাসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ, যা আপনি প্রতি মাসে কোনো এতিমখানায় বা অভাবী পরিবারকে গোপনে পাঠিয়ে দেন। অথবা হতে পারে আপনি কোনো গরিব ছাত্রের পড়ার খরচ চালান, কিন্তু সেই ছাত্রটিও জানে না কে তাকে সাহায্য করছে। অথবা হতে পারে আপনি গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, যখন পরিবারের সবাই ঘুমিয়ে থাকে।
গোপন আমল শুধু আর্থিকই হতে হবে এমন কোনো কথা নেই। আরেকটি শক্তিশালী গোপন আমল হল নির্জন রাতের কান্না। আরশের ছায়া পাওয়া 7 শ্রেণীর মানুষের মধ্যে আরেক শ্রেণী হলেন এবং ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়। সহি আল বুখারি হাদিস নম্বর 1040। যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, যখন চারপাশে কোনো কোলাহল থাকে না, তখন আপনি জায়নামাজে দাঁড়ালেন, নিজের সারাদিনের ভুলগুলোর কথা ভাবলেন, নিজের গুনাহের জন্য লজ্জিত হলেন, আর আল্লাহর অসীম দয়ার কথা ভেবে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। এই এক ফোঁটা চোখের পানি যা কেউ দেখেনি, আল্লাহর কাছে তা সমুদ্রের চেয়েও দামি। এই অশ্রু আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ এই কান্না আপনার ইখলাস বা আন্তরিকতার প্রমাণ। এই কান্না প্রমাণ করে আপনি মানুষকে নয়, আপনার রবকে ভয় করেন এবং ভালোবাসেন। তাহলে আমরা কিভাবে এই গোপন আমলগুলো আমাদের জীবনে যুক্ত করতে পারি? একটি সিক্রেট সাদাকা বক্স বানান। বাসায় একটি বাক্স রাখুন এবং প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপনার সামর্থ্য অনুযায়ী সেখানে কিছু টাকা ফেলুন। পরিবারের কাউকে জানতে দেবেন না। মাস শেষে সেই টাকাটা কোনো নুজরাতগ্রস্তকে পৌঁছে দিন। 2. আপনার দোয়ার তালিকায় এমন কিছু মানুষকে রাখুন যাদেরকে আপনি চেনেনও না। হয়তো কোনো অসুস্থ ব্যক্তির কথা শুনেছেন, তার জন্য গোপনে দোয়া করুন। কোনো মুসলিম ভাই বা বোনের বিপদের কথা জেনেছেন, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। আপনি যখন কারোর জন্য তার অগোচরে দোয়া করেন, তখন একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যান, যিনি আপনার জন্য একই দোয়া করতে থাকেন। 3. ক্ষমা করার অভ্যাস করুন। কেউ আপনার সাথে অন্যায় করেছে, আপনার মনে খুব কষ্ট, আপনি তাকে সবার সামনে ক্ষমা না নিয়ে নিজের মন থেকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিন। এই গোপন ক্ষমা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের একটি কাজ। 4. গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন উঠে মাত্র 2 রাকাত সালাত আদায় করুন। আল্লাহর সাথে একান্তে কথা বলুন, আপনার মনের সব কষ্ট, সব চাওয়া পাওয়া তার কাছে বলুন। এই গোপন আলাপচারিতা আপনার আত্মাকে প্রশান্ত করবে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করবে। মনে রাখবেন, ইখলাস বা একনিষ্ঠতা ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছায় না, আর ইখলাসের সবচেয়ে বড় পরীক্ষা হয় গোপনে করা আমলে। যে আমল দুনিয়ার কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর কল্পনাও করেনি, সেই আমলটি কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।